বিসমিল্লাহির রহমানির রহিম। মুদারাবা ফরেক্স সেন্টারের 100% ক্যাম্পেইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ডিসক্লেমার: Forex trading involves risk of losing all your funded capital. This campaign is totally based on demo accounts simply to prove that 100% in a month is possible and even consistent to get near about 100% per month and even more. Yes, we have researched for a few months with a new money management technique which we will be revealing in this campaign. So please do not try this campaign with real money which you cannot afford to lose. To open a demo account, you can visit the link that is www.vo.to/demo campaign. And remember, we are here to prove, not to be liable. So আসলে এই 100% ক্যাম্পেইনটা কি তা নিয়ে এখন আমরা পুরো ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা ডিসকাস করব কিভাবে এই ক্যাম্পেইনটি আপনি সফলভাবে এবং সুন্দরভাবে ফলো করতে পারবেন এবং আমরা কিভাবে এই জিনিসটাকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো। অবশ্যই আপনাদের সবার সাপোর্ট এবং হেল্পের দরকার হবে এবং আশা করছি তা আমরা পাবো। সো 100% পার মান্থ আসলে এটি অনেকে মিরাকলও মনে করে, এটা অবশ্য পসিবল, কিন্তু আপনি একটা ভালো মানি ম্যানেজমেন্ট যদি আপনি রুলস অ্যান্ড কন্ডিশনগুলো যদি ভালো মতো একটি স্ট্র্যাটেজি যদি আপনি মেনটেন করে চলেন আর আপনার যদি একটা ইউনিক সেট অফ মানি ম্যানেজমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি 100% পার মান্থ খুব ভালোই আর্ন করতে পারবেন ইফ ইউ গিভ অ্যাবাউট ফুল টাইম ট্রেডিং টাইম, যেগুলো আপনাদের জন্য অবশ্যই আমরা এবার পুরো অ্যানালাইসিস আমরা করে দিব এই পুরোটা মাসে, পুরোটা ক্যাম্পেইন জুড়ে। তো অবশ্যই আমরা ক্যাম্পেইনটা শেষে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব যে কিভাবে আমরা কোন কোন টেকনিকগুলো অবশ্যই আমরা ইউজ করেছি, ওগুলো অবশ্যই আমরা পরে আমরা জানিয়ে দেব ক্যাম্পেইনের শেষে। তো প্রথমে যখন আমরা এই ক্যাম্পেইনটির ব্যাপারে ইভেন্ট নোটিফিকেশন সবার কাছে পাঠিয়েছে, যেমন ইভেন্টের জন্য ইনভাইটেশন, অনেকে হয়তো বা এই বিড়ালটির মতনই রিঅ্যাক্ট করেছেন এবং আমাদেরকে অনেক মেসেজও করা হয়েছে যে আমরা কেন এরকম 100% ক্যাপিটাল 100% প্রফিট দেওয়ার চেষ্টা করছি এক মাসে, এটা অনেকটা রিস্ক হয়ে যায় বা নানা রকম প্রবলেম হতে পারে। তো আমরা তার জন্যই বললাম যে আসলে আমাদের এই ক্যাম্পেইনটা আমরা সবাইকে বলে দিচ্ছি, উই স্ট্রংলি রিকমেন্ড ইউ টু হ্যাভ আ ডেমো অ্যাকাউন্ট অন এনি ব্রোকার, নো প্রবলেম, বাট আমরা আয়রন এফএক্সে ট্রেড করছি বা আমরা আয়রন এফএক্স অ্যানালাইসিস করছি, তাই টার্মস অ্যান্ড কন্ডিশন সিমিলারিটির জন্য আপনি আর বেটার হয় যদি আপনারা আয়রন এফএক্সের যে কোনো একটা ডেমো অ্যাকাউন্টে করতে পারেন, আমাদের লিঙ্কটা ইউজ করতে পারেন, অথবা আপনি নর্মালি www.ironfx.com এ গিয়ে একটি ডেমো অ্যাকাউন্ট করতে পারেন। হোয়াট রাবিশ, ইটস সুইসাইড, অনেকে এটা মনে করেছে, কারণ অনেকের কষ্ট অর্জিত টাকা, অনেকের সেভিংস থাকে বা অনেকে লোন নিয়ে ফরেক্সে আসে, তো আপনি কেন ওই টাকাটা রিস্ক লাগাবেন? আমরা যেটি চাচ্ছি এখন সেটা হচ্ছে আমাদের উপরে কনফিডেন্স থাকতে হবে, আমাদের টেকনিকের উপরে কনফিডেন্স। আমি যদি নর্মালি আপনাকে আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখাই, এরপরে বলি যে এই স্ক্রিনশট দিয়ে স্ট্র্যাটেজিটা আমি ইউজ করেছি, ঠিক আছে, তো ওরকম করতে গেলেও কিন্তু আপনি একটা মাস ওই স্ট্র্যাটেজিটাকে ডেমোতে ট্রাই করবেন মিনিমাম, কারণ আপনার প্র্যাকটিসটা লাগবে। আমরা যদি এমন হতো যে জিনিসটা শিখিয়ে দেওয়ার পরে যদি আমরা জিনিসটা পারতাম তাহলে কিন্তু আর কোনো কথাই ছিল না। থিঙ্ক অফ ইট অ্যাজ আ ড্রাইভিং, যে আপনাকে যদি আমরা কিন্তু সবাই জানি যে ড্রাইভিং কীভাবে করতে হয়। যেমন একটা স্টিয়ারিং হুইল থাকে, নিচে অ্যাক্সিলারেটর থাকে, ব্রেক থাকে, লাইটের সুইচ থাকে, সব কিছুই আমরা জানি, কিন্তু আমরা যদি ভালো মতো গাড়ি চালাতে চাই তাহলে আমাদের কিন্তু প্র্যাকটিসটা লাগবে, কারণ আমরা তখন বুঝতে পারবো কতটুকু কাটালে কতটুকু গাড়িটা ঘুরবে, অথবা কীভাবে ব্যাক দিতে হয়, হ্যাঁ, সুন্দরভাবে কোন একটা সরু রাস্তাতে কীভাবে গাড়িটা সুন্দরভাবে নিয়ে যাওয়া যায়। তো এগুলোর জন্য অবশ্যই আমাদের প্র্যাকটিস দরকার। তো আমরাও চাচ্ছি আসলে আপনারা ডেমো অ্যাকাউন্ট দিয়ে আমাদের ক্যাম্পেইনটাকে একটি টেস্ট ড্রাইভ হিসেবে দেখেন, যে আপনি টেস্ট করছেন, এরপরে যদি আপনার জিনিসটা ভালো লাগে, whether or not we are giving 100% in a month or not, but আপনার যদি জিনিসটা ভালো লাগে, আপনারা আমাদের টেকনিকটা জানতে পারেন, ওটা আপনার কালেকশনের মধ্যে রাখতে পারেন, এবং ওইটা দিয়ে আপনি যেটা দিয়ে আমরা অবশ্য 1-1.5 বছর ধরে ট্রেড করে আসছি, বিকজ আমার ট্রেডিং ইয়ার অলমোস্ট 2.5 years প্লাস। সো আমি অলরেডি প্রথম ইয়ারে তো অনেক ধরা টরা খেয়েছি, এটা তো স্বাভাবিক। তো
পরে যখন এই টেকনিকগুলো এই স্ট্র্যাটেজিগুলো যখন ইউজ করা শুরু করি তখন আমার আস্তে আস্তে প্রফিটের মুখ দেখা শুরু হয়। তো আমিও চাচ্ছিলাম যে এই জিনিসটা আসলে এইভাবে রিভিল হোক আস্তে আস্তে মানুষের কাছে, এবং ইয়েস ফর ফ্রি, উই আর নট চার্জিং এনিথিং ফর ইট। তো আমরা কেন 100% বলছি? কারণ আমরা একটা টার্গেট সেট করতে চাই, বলছে আমরা ভবঘুরের মতন ঘুরতে চাই না। যে আমরা যদি বলি যে আমরা শুধু প্রফিট করে যাব, তাহলে আপনি $1 প্রফিট করাটাও কিন্তু আমাদের প্রফিট। তাই আমরা 100% বলি, 50% বলি, আমরা জাস্ট একটা অবজেক্টিভ সেট করে দিয়েছি যে আমরা 100% দেওয়ার চেষ্টা করব, আমরা অতটুকু পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, আমাদের ভিউটা অতটুকু থাকবে, আমাদের অবজেক্টিভটা আমাদেরকে ডিসিপ্লিন করবে, এবং আমাদের প্ল্যানিংটাও করা হয়েছে আসলে 100%কে ভিত্তি করেই। তো ইনশাল্লাহ আমরা যদি, আল্লাহ যদি আমাদের উপর রহমত করে, আমাদের যদি বরকত দেয়, তাহলে অবশ্যই আমরা 100% করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা 100% কিভাবে করি? আসলে আমরা 4টি সিম্পল স্টেপ ফলো করেছি। প্রথমটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, সেকেন্ডটা হচ্ছে আমাদের ট্রেডিং এক্সপিরিয়েন্স, থার্ডটা হচ্ছে কিছু ইউনিক স্ট্র্যাটেজি, আর ফোর্থটা হচ্ছে একটি নতুন আঙ্গিকে মানি ম্যানেজমেন্ট। তো পজিটিভ অ্যাটিটিউড কিভাবে? আমরা আসলে ছোট একটা গেম খেলবো। এই গেমটি শুধু আপনি ফরেক্সের জন্য না, আপনি ধরেন অন্য কোনো বিজনেস করছেন অথবা কোনো একটা চাকরি করবেন বা যে কোনো কিছুই করেন, ওখানে যদি আপনার একটা অ্যাটিটিউডটা যদি পজিটিভ থাকে, তাহলে আপনার জন্য এটা একটা অনেক বড় বুস্ট হয়ে দাঁড়ায়। আপনি যে কোনো কাজ করতে অনেক উৎফুল্ল মনে করবেন নিজেকে, এবং আপনার কাজের প্রোডাক্টিভিটিটা অনেক বেশি ইনক্রিজ করবে যদি আপনার পজিটিভ অ্যাটিটিউডটা থাকে। তো আমরা গেমটা শুরু করলাম, আমরা একটি গেম খেলবো এখন, ছোটোখাটো একটি গেম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট জিনিসটাকে আরেকটু ফ্রুটফুল করার জন্যই জাস্ট আমাদের প্রচেষ্টা। সো আমরা তো জানি এ থেকে জেড পর্যন্ত 26টা লিটার আছে আলফাবেটসে। সো এখানে যদি আমরা এ কে 1 হিসেবে ধরি, বি কে 2 হিসেবে ধরি, সি কে যদি 3 হিসেবে ধরি, ডি কে 4, ই কে 5, এফ কে 6 এবং জেড কে 26 এটসেট্রা, এরকম প্রত্যেকটা আলফাবেটকে যদি 20 মানে জেড পর্যন্ত যদি প্রত্যেকটা আলফাবেটকে আমরা এক একটা নাম্বার দিই সিরিয়াল ওয়াইজ, তাহলে আমরা কিছু ওয়ার্ডকে নিয়ে যদি আমরা এটা নিয়ে খেলা করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা 100% মানে শুধু ফরেক্সে না, পুরো লাইফে কিভাবে আমরা 100% করতে পারি, আমাদের লাইফটাকে কিভাবে আমরা 100% উপভোগ করতে পারি। যেমন ধরেন আপনাদের জন্য একটা এক্সাম্পল, যেমন ধরেন আমাদের অর্গানাইজেশনের নাম MFX। সো এম হচ্ছে 13 নম্বর আলফাবেট, আর এফ হচ্ছে আমাদের 6 নম্বর আলফাবেট, এক্স হচ্ছে আমাদের 24 নম্বর আলফাবেট। তো সবগুলোকে যদি আমরা এডিশন করি তাহলে হচ্ছে 43। হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন যে আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব। সো সামনে আমরা আগাই। অনেকেই মনে করে যে হার্ডওয়ার্ক করলে এই 100% পাওয়া যায়, আসলে এই জিনিসটা নয়। আপনি এখানেই দেখছেন 8+1+18+4+23+15+18+11 equals to 98%। আপনি যদি হার্ডওয়ার্ক করেন, নিউমেরিক্যালি ইট ইজ প্রুভেন দ্যাট 98% সাকসেস আপনি পাবেন। এরপর আপনার যদি ভালো নলেজ থাকে, একইভাবে ক্যালকুলেট করলে আপনি 96% নলেজ গেইন করে, ভালো নলেজ গেইন করে 96% পর্যন্ত আপনি সাকসেস গেইন করতে পারবেন। অনেকে বলে ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়, কিন্তু করা যায় অবশ্যই 50% অ্যাবভ, দ্যাট ইজ 54%। বাট সাকসেসের কারণে, মানে লাভের কারণে সাকসেসটা খুব কমই আসে, অ্যাবাউট হাফ, সামথিং মোর দেন হাফ। ওকে, তো নেক্সট আমরা আরেকটা জিনিস যেটা লাক মনে করি, আমাদের অনেক ভাইয়েরা এখানে মানে আমাদের আশেপাশে অনেক ভাইয়েরা আছে যারা বেটিং করে বা নানা রকম কাজ টাজ করে, এবং কি বিজনেস ও লাকের উপর ছেড়ে দেয়। এমনকি অনেক ফরেক্স ট্রেডাররা আছে যারা খুব লাকে বিশ্বাস করে, যে এখন ধরেন আমি ইউএসডি জেপিওয়াই সেল দিলাম, তো মোটামুটি প্রিডিকশন তো ঠিক আছে, তো আমরা যদি লাকে যদি থাকে তাহলে আমার টেক প্রফিটটা হিট করবে। এমন অনেক ট্রেডারও আমি দেখেছি। তো এরকম যারা লাকে বিশ্বাস করে তারা সাকসেস পেতে পারে 47%, দ্যাট ইজ লাইক 50%-এরও কম। সো লাকে বিশ্বাস করা যায়, কিন্তু পুরোপুরিভাবে লাকের উপরে নির্ভর করে আপনি ট্রেডটা করতে পারবেন না। তাহলে 100% কিভাবে সম্ভব 100%? এটি হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার ক্যাপিটাল যদি $10,000 হয়, আপনি 100% বানাতে পারবেন না, আপনি বানাতে পারবেন না। শুধু ফরেক্সের জন্য না, আপনার কাছে যদি অগাধ টাকা থাকে, আপনি আপনার লাইফটাকে 100% ফুল, মানে আপনি
আপনার লাইফটাকে 100% ভাবে আপনি স্পেন্ড করতে পারবেন না, বিকজ মানি ইজ নট এভরিথিং। এটা প্রায় অনেক জায়গায় আমরা শুনি। সো মানি আপনার সাকসেস কাছে নিয়ে যাবে অ্যাবাউট 72%। আর লিডারশিপ, আপনি ধরেন অনেক ভালো লিডার, কিন্তু আপনার তবুও ভালো লিডারশিপ থাকা সত্ত্বেও আপনার সাকসেস নাও হতে পারে। তার জন্য 11% কম আছে, সেটা হচ্ছে 89%, 89% সাকসেসের কাছাকাছি। আমরা সবাই জানি, আর অনেকে যারা আমরা আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ যখন আমাদের কোনো একটা প্রবলেম দেয়, এর সলিউশনটা আমাদেরকে দিয়ে দেয়। তো আমরা ওই বিশ্বাসের সাথে আগাই যে এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন, যদি আমরা আমাদের অ্যাটিটিউডটা বদলাই। যে 100%-এ যাওয়ার জন্য আসলে আমাদের অ্যাটিটিউডটাই বদলাতে হবে। তো আমরা যদি অ্যাটিটিউডটাকে এইভাবে আমরা নিউমেরিক্যালি সাজাই, তাহলে দেখেন আমরা কিন্তু 100% গেইন করতে পারছি সাকসেস। সো এর রেজাল্ট অনুযায়ী আমরা বুঝতে পারছি যে আমাদের যদি অ্যাটিটিউড, আমাদের লাইফের জন্য যে আমাদের অ্যাটিটিউডটা আছে ওইটা যদি আহ, আমরা বদলাই, আমরা যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সবসময় কাজ করি, তাহলে আমরা অবশ্যই 100% গেইন করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। সো আমাদের যে অ্যাটিটিউডটা আছে সেটাই সব কিছু, এবং আমরা যদি আমাদের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবো। এরপরে এখন এলো তাহলে ট্রেডিং এক্সপিরিয়েন্স, যেটা আমি একটু আগেও বললাম যে আমার অ্যাবাউট 2.5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, প্লাস 2.5 ইয়ার্স প্লাস নাও এক্সপিরিয়েন্স। কিন্তু এটা অবশ্য এখন একটা ফ্যাক্ট না, কজ আমি অনেক জায়গা থেকে শেখার চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে ওই সব জায়গা থেকে আসলে সব ফরেস্টারদের শিক্ষা নেওয়া উচিত। এবং অবভিয়াসলি আমি কিন্তু একটা ভালো নিউজ হচ্ছে যে আমি অনেক টাকা হারাইছি, ফরেক্সে আসার পর অনেক টাকা হারিয়েছি, এবং আহ, অনেক টাকা যতটুকু হারিয়েছি এর থেকে আরও বেশি প্রফিট করেছি এখন পর্যন্ত ইনশাল্লাহ। সো ওভারঅল যা কিছু আজ পর্যন্ত আমি দেখেছি ফরেক্সে, এবং অনেক অনেক টুল, অনেক ইন্ডিকেটর, অনেক স্ট্র্যাটেজি আমি ফলো করেছি, এবং প্রফিটও করেছি, লসও করেছি। বাট আমি আসলে রিসেন্টলি কিছু বেস্ট স্ট্র্যাটেজি আর বেস্ট কিছু টুলস নিয়ে আমি আসলে এই ফরেক্স ট্রেড করা শুরু করি অ্যাবাউট 1 ইয়ার ব্যাক। সো এরপর থেকে ইনশাল্লাহ ফরেক্সে আমার উইনিং রেশিও খুব ভালো, এবং আমি এর আগেও কিছু গ্রুপ চালাতাম, সব কিছু এখন অফ করে দিয়েছি, বিকজ আমারও কিছু এক্সট্রা বিজনেসেসগুলো থাকে, অ্যান্ড আই এম ওনিং সাম আদার বিজনেসেস। সো আসলে সময়টা অতটুকু দেওয়া হয় না, অ্যান্ড আই এম অলসো এন স্টুডেন্ট অ্যাজ ওয়েল। সো যাই হোক, তো আমরা কোনো, অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এখানে কোনো হলি গ্রেল আছে নাকি। হলি গ্রেল বলে এরকম আসলে কোনো কিছুই নেই দুনিয়াতে। ফরেক্সে 100% অ্যাকুরেসি কোনো টুল, কোনো ইন্ডিকেটর দিতে পারবে না। এমনকি প্রাইস সেকশনকে, অনেকে প্রাইস সেকশনকে হলি গ্রেল মনে করে, কিন্তু আসলে প্রাইস সেকশনও কোনো হলি গ্রেল না। কোনো কিছুকে আসলে হলি গ্রেল বলা যায় না, বিকজ 100% অ্যাকুরেসি দেওয়ার মতন কোনো ইন্ডিকেটর আজ পর্যন্ত আমাদের চোখে কখনো পড়েনি। এবং এটাই, কেউ যদি বলে যে আপনাকে 100% অ্যাকুরেসি দিবে এরকম কোনো ইন্ডিকেটর অথবা সিস্টেম অথবা স্ট্র্যাটেজি আছে, তাহলে ওই লোক আপনাকে ট্রিক করার চেষ্টা করছে, দ্যাটস ইট। তো ডোন্ট ফল ইনটু দ্যাট ট্রিক্স। আর অনেক ট্রেডাররা মনে করে মানি ম্যানেজমেন্ট হচ্ছে হলি গ্রেল। অবশ্যই মানি ম্যানেজমেন্ট একটি হলি গ্রেল টাইপের, কজ মানি ম্যানেজমেন্ট দিয়ে আপনি আপনার পুরো অ্যাকাউন্টটাকে ব্লো আপ হওয়া থেকে বাঁচাতে পারবেন। কিন্তু এই জিনিসটাকে হলি গ্রেল যেটাকে বলছে মানি ম্যানেজমেন্টকে, মানি ম্যানেজমেন্টের কিছু ট্রিক্স আমরা ইউজ করে আসলে এই ক্যাম্পেইনে আমরা ইউজ করব, আসলে এই ক্যাম্পেইনটাকে সাকসেস করার চেষ্টা করবো এই মানি ম্যানেজমেন্টের কিছু নিউ টেকনিক্স দিয়ে। অনেকে মনে করছে যে আমরা ফ্রিক্স। না, আমরা আসলে ফ্রিক্স না, আমরা আসলে গ্লোবাল ফরেক্স কমিউনিটিটাকে একটা কিছু প্রুভ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি আমরা সফল হই, তাহলে তো অবশ্যই আমাদের জন্য একটি সুসংবাদ যে আমরা কিছু একটা করে দেখাতে পেরেছি। আর আমরা আপনাদেরকে কোনো স্বপ্ন দেখানোর চেষ্টা করছি না, আর আমরা ওরকম স্পেশালাইজড মিলেনিয়ানও না ওয়ারেন বাফেটের মতন যে আমরা যা বলবো তাই হবে। আমরা জাস্ট একটা চেষ্টা করছি, আপনাদের সবার যদি সাপোর্ট থাকে, মহান রব্বুল আলমিন আল্লাহর যদি আমাদের উপরে রহমত থাকে, বরকত থাকে, তাহলে আমরা অবশ্যই পারবো। আর মানুষ পারে না এমন কোনো কিছুই জিনিস নেই, আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই সব কিছু পারবো।
এবং আল্লাহ আমাদেরকে অতটুকু শক্তি দিয়েছে, শুধু আমাদের মানে আমরা কয়েকজন মানুষ না, সবাইকে আমাদেরকে শক্তি দিয়েছে, জাস্ট আমাদের ইচ্ছে শক্তিটা লাগবে এবং বারবার ট্রাই করতে হবে। যে জিনিসটা হচ্ছে একটি প্রবাদ আছে যে ওয়ান ইউ আর ট্রাইং ইউ আর নট আ লুজার। যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকবেন আপনি কখনো হারবেন না। যখনই আপনি চেষ্টা করা বন্ধ করে দিবেন তখনই আপনার হারটা মেনে নিতে হবে। সো এটাই আমি আসলে সবাইকে বুঝাতে চাচ্ছি যে আমরা ট্রাই করছি, ইনশাল্লাহ যদি ট্রাইতে সফল হতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কোনো একটা ভালো পর্যায়ে যেতে পারবো। অনেকে মনে করছে আমরা রোবট ইউজ করব অথবা কোনো মাস্টার টাইপের কিছু ইন্ডিকেটর, $2,000 ইন্ডিকেটর ইউজ করছি। আসলে তেমন কিছুই না। আপনারা যদি এটা মনে করে থাকেন তাহলে আসলে আপনারা অনেক ভুল চিন্তা করছেন। আমরা আমাদের সার্ভিস সেল করার তো চেষ্টাই করছি না। আর দ্বিতীয়ত আমরা কোনো ব্রোকারকে প্রমোট করার চেষ্টা করছি না। আপনারা সারা গ্রুপ মানে ক্যাম্পেইন জুড়ে কোনো ব্রোকারের লিঙ্ক, কোনো আইবি লিঙ্ক, কোনো ইউ হ্যাভ টু পে সামথিং এরকম টাইপের কোনো কিছুই লেখা দেখবেন না। বিকজ আমাদের পুরো ক্যাম্পেইনটা হচ্ছে ফ্রি এবং আমাদের সব সার্ভিসই ফ্রি অলরেডি। আমরা কোনো কিছুর জন্য কোনো সময় চার্জ করি না। আমাদের পেজ একটি আছে আপনার facebook.com/mfx center, মুদারাবা ফরেক্স সেন্টার নামে আপনি যদি সার্চ দেন ওই পেজের মধ্যে আমাদের কিছু অ্যানালাইসিস, কিছু টিপস থাকে, ওগুলো সব ফ্রি। সো আমাদের সার্ভিসটা মেনলি আসলে বেসড হচ্ছে ফরেক্সকে আমরা আরও ডেভেলপ করব ওভারঅল। কজ এই গ্রুপেই আপনারা বাংলাদেশিরা ছাড়াও অনেক বিদেশি মেম্বাররাও আছে। তাদের জন্য আমি এক্সট্রা আরেকটা ভিডিও করে দিব ইংলিশে, দ্যাটস নট আ প্রবলেম। বাট মেইনলি আমরা কনসেন্ট্রেট করতেছি বাংলাদেশি ট্রেডারদের উপরে, যেন তাদেরকে অনেক ডেভেলপ করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমরা কোনো রোবট ইউজ করছি না। আর আমি নিজেও রোবট অত বেশি পছন্দ করি না, কজ আমি অনেক জায়গায় মানে আমার কাছে অবশ্য রোবটের কমতি নেই বলতে গেলে। অ্যাবাউট 50 to 60 রোবটস এখনও পড়ে আছে কম্পিউটার ল্যাপটপের মধ্যে। বাট আমি ওই রোবটগুলো ইউজ করি না, বিকজ আমি রোবট এককালে ইউজ করতে গিয়ে অনেক বড় লস করেছিলাম। যে আমার অ্যাকাউন্ট অ্যাবাউট 50% কমিয়ে ফেলেছিল একটি রোবটে। ভিপিএস ইউজ করা সত্ত্বেও সব কিছু ঠিকঠাক ছিল, বাট মার্কেট কন্ডিশন কখন কি হয় এটা তো রোবটও জানবে না, বিকজ রোবট শুধু টেকনিক্যালি কাজ করে, ফান্ডামেন্টাল কাজ তো রোবট করায় না নর্মালি। তো এই জন্য আমরা কোনো রোবট এমনি ইউজ করি না। এবং যারা আমাদেরকে ফলো করে তাদেরকে আমরা সবসময় বলি যে রোবট থেকে একটু দূরে থাকতে, বিকজ রোবট দিয়ে ভালো প্রফিট করা যায় যদি আপনি রোবটটাকে ভালো মতো অপারেট করতে পারেন। বাট সবসময় যে রোবট কনসিস্টেন্টলি আপনাকে প্রফিট দিবে এটা কিন্তু সম্ভব না। তাই আমরা সবসময় ম্যানুয়াল ট্রেডিংটাকে অনেক সময় মানে আমরা প্রায় চেষ্টা করি যে ম্যানুয়াল ট্রেডিংটা যেন সবাই করে এবং ম্যানুয়ালি যেন এই ফরেক্স ট্রেডিংটা করে সবাই কিছু আর্ন করতে পারে। আর আমরা কোনো ইন্ডিকেটর ইউজ করছি না যেটা $1,000 আর $2,000 দিয়ে কেনা। আমরা জাস্ট নর্মাল ইন্ডিকেটর, যেগুলো ডিফল্ট ইন্ডিকেটর আছে মেটাট্রেডার 4-এ, লাইক বলিঙ্গার ব্ল্যান্ড, স্টোক্যাস্টিক, আরএসআই, আমরা প্রাইস অ্যাকশনটাকে ইউজ করি, আমরা নানা রকম সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলোকে ইউজ করে আসলে আমরা সিগন্যাল দেওয়ার চেষ্টা করব এবং সবসময় করে এসেছি, আমরা ট্রেডও করেছি এগুলো দিয়ে। সো আমরা কি ইউজ করি? আসলে আমরা মেনলি ইউজ করি আমাদের নলেজটা। আমি অবশ্য আমি বলবো না যে আমি অনেক নলেজেবল পারসন ফরেক্সের জন্য, বাট আমার আমার যা ট্রেনারগুলো ছিল, আমি অনেকজনের অনলাইন কোর্স করেছি। ভিক নবেল, কেভিন লি, নিয়েল ফুলার, আপনারা হয়তো বা এদের নাম শুনেছেন, কিশোর র্যাম, এদের অনেকের আমি কোর্স করেছি অনলাইনে। এবং ওইগুলো আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি, অ্যাবাউট আ ইয়ার, মোর দ্যান আ ইয়ার। আর এসব নলেজ এবং নানা রকম ইবুক পড়ে, নানা রকম প্রাইস অ্যাকশন, ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজিস, এরকম টাইপের অনেকগুলো ইবুক পড়ে অবশ্যই আমি অনেক নিজেকে অনেক নলেজের দিক দিয়ে, ফরেক্সের নলেজের দিক দিয়ে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি বলে আমার মনে হয়। তাই ওই নলেজগুলো দিয়ে আমি আসলে অনেক দিন ট্রেড করার পর এবং আমার একটা চিন্তা আসলো যে অবশ্য এই নলেজগুলো অবশ্য শুধু নিজের কাছে না রেখে সবার কাছে একটু একটু ছড়িয়ে দেওয়া উচিত। তাই নর্মালি যদি আমি আমার স্ট্যাটাসে অনেকগুলো আমার স্ট্র্যাটেজি নর্মালি দিয়ে থাকি, বাট পরে দিয়ে দেখলাম যে এটার থেকে ধরেন বেশির মধ্যে 20 জন বা 30 জন ট্রেডাররা এটার থেকে ফ্রুটটা নিতে পারছে, বাট নর্মালি অনেক ট্রেডাররা এটার থেকে বঞ্চিত থাকছে। তো পরে দিয়ে আমি চিন্তা করলাম যে এইভাবে যদি আমরা একটু জিনিসটাকে প্রমোট করে সবাইকে একটু এডুকেশনালভাবে একটি ক্যাম্পেইন করতে পারি তাহলে হয়তো বা অনেকে এই জিনিসগুলো জানতে পারবে। তাই আপনি যদি কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি ফরেক্সে প্রফিট করতে চান
তাহলে অবশ্যই আপনাকে নলেজেবল থাকতে হবে কোন সময় ট্রেড করবেন, কোন সময় ট্রেড করবেন না। অনেক ভাইয়েরা আছে যারা ট্রেড করছে এবং অনেক ট্রেড করে, একদিনে ধরেন 20-30টা ট্রেড করে ফেলছে, একটা একটা পেয়ারে ধরেন 4-5টা ট্রেড করছে। বাট এরকম আমরা আসলে এই জিনিসটা করি না, আমাদের সিগন্যাল খুবই কম থাকে, পার ডে অ্যাবাউট 2 to 3 সিগন্যালস ম্যাক্সিমাম। কজ আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা একটা পেয়ার নিয়েই পড়ে আছি, একটা পেয়ার নিয়ে ভালো মতো অ্যানালাইসিস করছি এটা কোথায় যেতে পারে নেক্সটে। সো এইসব জিনিসগুলো আসলে আমরা ট্রাই করি যে আমরা অ্যানালাইসিস করে যে মোটামুটি আমরা যেন ভালো একটা পার্সেন্টেজ অনুযায়ী আমরা যেন একটা প্রিডিক্ট করতে পারি, যেন ওই প্রিডিকশনটা যেন ভালো কাজ দেয়। সো অনেকে মনে করছেন যে অবভিয়াসলি এই ক্যাম্পেইনে ঢোকার পর, অনেকে গ্রুপ জয়েন করার পর অনেকে চিন্তা করছে আসলে কি অ্যাকাউন্ট ডবল হবে। ইনশাআল্লাহ অ্যাকাউন্ট ডবল করার মেইনলি আমাদের প্রচেষ্টা তো থাকবেই। উপরওয়ালা রব্বুল আলমিন আল্লাহ যদি আমাদের উপর রহমত এবং বরকত দেয়, অবশ্যই আমরা 1 মাসের মধ্যে, এমনকি এর আগেও হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ডাবল। আর কিছু নিয়ম কানুন আছে যেগুলো হয়তো বা আপনাকে একটু ফলো করতে হবে। ওই নিয়ম কানুনগুলো একটু ফলো করলে অবশ্যই আপনি ইনশাল্লাহ খুব ভালো একটি প্রফিট করতে পারবেন বলে আমরা সবাই আশা রাখি। কিন্তু এখানে একটা কথা আছে যে অনেকেই বলতেছে যে যেমন লাস্ট স্লাইডটাতে এখানে আছে যে দেয়ার আর সাম রুলস ইউ নিড টু ফলো ইফ ইউ ওয়ান্ট টু মেক সাম প্রফিট উইথ দিস ক্যাম্পেইন। যে অনেকে বলতে পারে যে এই ক্যাম্পেইনে তো আমরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করব, তো আমরা কীভাবে প্রফিটেবল হব। এখানে আপনারা যেভাবে প্রফিটেবল হবেন সেটি হচ্ছে প্রথমে আপনারা আমাদের সার্ভিসটাকে 1 মাস ধরে টেস্ট করবেন। এরপরে 1 মাস পরে আমাদের ক্যাম্পেইনটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা টেকনিকগুলো বলে দিব আপনাদেরকে যে আমরা এই সিস্টেমগুলো ইউজ করেছি এইভাবে, এবং ওই জিনিসগুলো আমরা জাস্ট এডুকেশন ওয়াইজ আপনাদেরকে সবাইকে বুঝাই দিব যে আমরা চাচ্ছি সবাইকে এডুকেট করার জন্য। আমরা ট্রেনিং ওয়াইজ কাইন্ড অফ ভিডিও ট্রেনিং হবে, জাস্ট একটা ভিডিও ট্রেনিং হবে, এইভাবে আপনাদেরকে স্লাইড দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে জিনিসটা আমরা কীভাবে কীভাবে করেছি। এবং সবার থেকে বড় কথা, আমরা কিন্তু বেশি কিছু স্ট্র্যাটেজি ইউজ করব না। আমাদের অনেক আল্লাহর রহমতে স্ট্র্যাটেজি করেছি, আমরা অনেক স্ট্র্যাটেজি আমরা নিজেরাও বানিয়েছি। বাট এই সবগুলো স্ট্র্যাটেজির মধ্যে আমরা 2-3টা স্ট্র্যাটেজি যেগুলো আমাদের সবথেকে বেস্ট লাগে এবং মনে হয় যে আপনারা খুব ভালো পারবেন, খুব ইজিলি শিখতে পারবেন, ওই স্ট্র্যাটেজিগুলো আমরা অবশ্যই আপনাদেরকে পুরোপুরিভাবে শিখিয়ে দিব আফটার দ্য ক্যাম্পেইন এন্ডস। আর আমরা আপনারা তো সবাই ডেমো অ্যাকাউন্টে ট্রেড করছেন, যে আমরা সবাইকে অবশ্যই স্ট্রংলি রিকমেন্ড করছি যে আপনারা সবাই ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেন। কিন্তু আপনারা যদিও বা ডেমো অ্যাকাউন্টে করবেন, কিন্তু আমরা সবাই যারা মুদারাবা ফরেক্স সেন্টার ফ্যামিলিতে অলরেডি আছেন অ্যানালাইসিস্ট অথবা ট্রেডার হিসাবে, আমরা আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেডটা করব এবং আমরা চেষ্টা করব যে পুরোপুরি অ্যাকাউন্ট সামারিটা আমরা ক্যাম্পেইনের শেষে আপনাদেরকে দিয়ে দিতে, যেন আপনারা ভেরিফাই করতে পারেন এবং আপনারা দেখতে পারেন আসলে কি রকম প্রফিট আসা সম্ভব 1 মাসে ফরেক্স থেকে। সো আমরা এখানে আসলে কি করার চেষ্টা করছি, আসলে আমরা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে আসলে বদলানোর চেষ্টা করছি। ধরেন আপনি একটি গ্লাসের মধ্যে পানি ঢাললেন, কিছু পানি ঢাললেন, মানে অর্ধেক জিনিসটাকে ফিল করলেন। তো আমরা অনেক এই যদি জিজ্ঞাসা করি, ভাইয়া আপনার এই গ্লাসটি দেখে কি মনে হচ্ছে, তো ওরা হয়তো বলবে যে আমার গ্লাসটি দেখে তো মনে হচ্ছে গ্লাসটি অর্ধেক ভর্তি। তো আরেকজনকে জিজ্ঞাসা করলাম, তো ও বলল যে না ভাই গ্লাসটি অর্ধেক খালি। আসলে জিনিসটা কিন্তু সেমই, কিন্তু এক দুইজনে কিন্তু একই জিনিস দেখছে, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গিটা আলাদা। এবং আমি এই জিনিসটা এই জন্যই বললাম যে ফরেক্স মার্কেট কিন্তু সবাই একই রকম মার্কেটই দেখছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু ওখানে সেলার বায়ার সবাই কিন্তু আছে। অনেক সেলার আছে তারা দেখছে যে এই জিনিসটা এখন সেলে যাবে, কিন্তু অনেক বায়াররা আছে যারা বলছে যে এই জিনিসটা এখন বায়ে যাবে। তাই আমাদের পারসেপশনটা যদি আমরা ভালো মতো চেঞ্জ করতে পারি, এমন আমার পারসেপশনটাকে যদি ইমপ্রুভ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ফরেক্সে নয়, আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের প্রফেশনাল লাইফে আমরা অনেকে অনেক কাজ করি। অবশ্য ফরেক্স ট্রেডিং ম্যাক্সিমাম মানুষই ফরেক্স ট্রেডিং করে অ্যাজ আ সেকেন্ড সোর্স অফ ইনকাম। তো সব জায়গাতে আমাদের আসলে এই জিনিসটা কাজে লাগবে। সো আমরা এখন চলে এসেছি রুলসে, যেসব রুলসগুলো আমরা সবসময় ফলো করব আমাদের ক্যাম্পেইন চলাকালীন সময়। প্রথম রুলসটা হচ্ছে আমাদের যা যা সিগন্যাল দেওয়া হবে গ্রুপের মধ্যে,
ওই সিগন্যালগুলো অবশ্যই আপনার ফলো করতে হবে। এবং যে সিগন্যালগুলো আমরা দিচ্ছি ওইটার জন্য আপনার আলাদা একটা অ্যাকাউন্ট করলে অবশ্য ভালো, যে আপনি আমাদের প্রোগ্রেসটাও চেক করতে পারলেন আর আপনার একটা অ্যাকাউন্টের ট্র্যাকিংটাও হয়ে গেল। আর আমরা মেনলি সবাইকে বলছি যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 0.05% থেকে 0. একদম ম্যাক্সিমাম আমরা সবাইকে বলছি না যে 0.10, বাট 0.05 ইজ আ থিং দ্যাট ইউ মাস্ট মেনটেইন। 0.05% অফ ইউর ক্যাপিটাল ইন ইচ ট্রেড। প্রত্যেকটা ট্রেডের মধ্যে আপনার ক্যাপিটালের 0.05%-এর একটা লট নেবেন। যেমন ধরুন আপনার যদি $100 অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি আপনার যে ট্রেড সিগন্যালটা ফলো করবেন তারা নেবেন আপনি 0.05 লটে। আর মেনলি এটা যখন একটি ডেমো অ্যাকাউন্টে করবেন তাহলে মনে হয় না আপনাদের কারো মানি ম্যানেজমেন্টের বা রিস্কের কোনো একটা প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, তো মেনলি আমরা জিনিসটা চেষ্টা করেছি, তাই আমরা মেনলি এখানে মানি ম্যানেজমেন্ট আপনাদের অনেক রুল থাকতে পারে। অনেকে $100 0.01-এর বেশি খুলে না, বাট যে জিনিসটা আমরা এখানে আসলে ফলো করছি সেটা হচ্ছে, আপনি ধরেন একটা জিনিস জানেন যে এটা হতে পারে, এটার প্রিডিক্টিবিলিটিটা অনেক ভালো, যে এখন আজকে যদি বাংলাদেশ আর যদি অস্ট্রেলিয়ার ম্যাচ হয়, ঠিক আছে, ওখানে আমরা বলতে পারি যে বাংলাদেশের যদি ভালো কিছু প্লেয়ার থাকে, অস্ট্রেলিয়ার যদি কিছু নর্মাল প্লেয়ার থাকে, তাহলে আমরা বলতে পারি যে আশা করতে পারি যে বাংলাদেশ অনেক ভালো খেলবে, বা বাংলাদেশের জেতার অনেক চান্সটা অনেক বেশি থাকবে। তো এই জিনিসটা আসলে আমরা ফরেক্সের ব্যাপারে অ্যাপ্লাই করি, যে আমরা যখন একটু বেশি শিওর থাকি তখন আমরা আসলে একটু ভালো লট নিতে পারি, ঠিক আছে, একটু রিস্কটা বাড়িয়ে নিতে পারি, যেমন ধরেন 0.05%। সো এটা তো কোনো ব্যাপার নয়। তাই আমরা আসলে সবাইকে বলছি যে ডেমো অ্যাকাউন্টটা করেন, আর ডেমো অ্যাকাউন্টে করেই আমাদের ক্যাম্পেইনটা ফলো করেন। আর আমাদের সিগন্যাল সার্ভিস মেনলি আমরা অ্যানালাইসিস করা শুরু করি প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইমে। এবং এই টাইমগুলোতে আমরা যে কোনো সময় আপনাদেরকে সিগন্যাল দিতে পারি। অথবা আপনারা যারা মোবাইলে SMS সার্ভিসটা চালু করবেন তাদের তো মোবাইলে চলে যাবে, আর যারা ফেসবুক অথবা টুইটারে নোটিফিকেশন চাইবেন তারা তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন যারা গ্রুপে আছেন। আর আমাদের মোবাইলের যে সার্ভিসটা আছে ওইটা পেতে হলে আপনাকে টুইটারে একটি অ্যাকাউন্ট করতে হবে। আর আমাদের টুইটারের যে প্রোফাইল আছে MFX Center 786, এটা দিয়ে সার্চ দিলে আপনি আমাদের প্রোফাইলটা পেয়ে যাবেন। এবং ওখানের মধ্যে আপনি ফলো করার পর আমাদেরকে টুইটারে পাশেই দেখবেন একটি টার্ন অন মোবাইল নোটিফিকেশনের একটি ড্রপ ডাউন মেনু থাকবে, ওখান থেকে আপনি মোবাইল নোটিফিকেশনটা অন করে দিবেন। এইটার ব্যাপারে আমরা মানে সামনে আরও বলবো, বা আমাদের ইমেজ দিয়ে আমরা ডিসক্রাইব করা আছে, যেন আপনাদের সুবিধার্থে যেন আপনারা ভালো মতো আসলে সিগন্যালগুলো এবং আমাদের সার্ভিসটা পেতে পারেন। 5 নম্বর পয়েন্ট, আপনারা যদি চান আপনারা একটি মাইএফএক্স বুকে অ্যাকাউন্টের সাথে আপনাদের অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিতে পারেন, তাহলে আপনারা আমাদের সিগন্যালের পারফরমেন্সগুলো সব কিছু আপনারা ভালো মতো দেখতে পারবেন এবং একটা রেকর্ড রাখতে পারবেন। আর আমরা মেইনলি ডেমো অ্যাকাউন্টেই সবাইকে বলছি যে অ্যাকাউন্টে আপনি আমাদের সিগন্যালগুলো ফলো করবেন, এটা ভালো হয় যে আপনি ওই অ্যাকাউন্টে আপনি নিজস্ব ট্রেড বা অন্য কোনো সিগন্যাল বা অন্য কোনো ট্রেড না করার, শুধু আমাদের সিগন্যালের ট্রেডগুলোই করার জন্য, তাহলে আপনি একটা পারফেক্ট কম্বো করতে পারবেন আর আপনি ভালো মতো ট্র্যাক রাখতে পারবেন আমাদের পারফরমেন্সগুলোর, আর আপনার নিজের ট্রেডেরও। আর ডেমো অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটা আমি আবার দিয়ে দিলাম এখানে, লিঙ্কটা দিয়ে আপনি খুলতে পারেন, অথবা আপনি যে কোনো ব্রোকারের ডেমো অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, প্রবলেম নাই। তবুও আমরা এই লিঙ্কটা দিয়েছি কারণ যদি ট্রেডিং কন্ডিশনগুলো সেম থাকে তাহলে আপনি হয়তো বা আমাদের টিপসগুলো যদি সেম থাকে তাহলে আপনি হয়তো বা আরও বেটার কিছু সার্ভিস পাবেন এই ক্যাম্পেইন থেকে। সো আমরা এখন যে কথাটার জন্য আসলে মেইনলি এই টিউটোরিয়ালটা বানানো হয়েছে সেটা হচ্ছে আসলে কিভাবে আমাদের সিগন্যালগুলো ফলো করবেন। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি চাচ্ছি সবাই একটু ধৈর্য ধরে একটু কনসেন্ট্রেট দিয়ে এই সেকশনটা একটু আমার কথাগুলো শুনবেন। তো প্রথমে আমরা যেভাবে সিগন্যালটা দিই সেটা হচ্ছে ধরেন সেল ইউরো ইউএসডি ফর অ্যান এক্সাম্পল, যে আমরা এখানে একটা ইউএসডি সেল করব, এখন সেল করবো এত নম্বর প্রাইসে যে 1.3645, আমাদের স্টপ লস হবে অ্যাবাউট 1.3665, যেটা অ্যাবাউট 20 পিপস। আর টেক প্রফিট ধরেন আমাদের 10 পিপস, টেক প্রফিট 1 অ্যান্ড টেক প্রফিট 2 হবে 25 পিপস।
এটা হচ্ছে জাস্ট আমাদের একটা সিগন্যালের ফরম্যাট। তো আমরা এখানে কি করব, নর্মালি আপনার যখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট $3,000 হয়, বিকজ ডেমো অ্যাকাউন্ট অনেক ব্রোকার আছে যে $3,000 বা $1,000 নিচে ডেমো অ্যাকাউন্ট করা যায় না। সো আমরা $3,000টাই ধরলাম যে আপনি একটা $3,000 ডেমো অ্যাকাউন্ট করেছেন। সো $3,000 0.05% মানে 1.5 লট। সো আমরা জিনিসটাকে দুভাগে ভাগ করব, বিকজ আমাদের এখানে টেক প্রফিট দেখতে পাচ্ছেন, দুটি টেক প্রফিট, তাই আমরা দুটা অর্ডার খুলতে হবে অবশ্যই। তো প্রথম যে অর্ডারটা খুলবো সেটাই হবে তিন ভাগের দুই ভাগ, যেটি হচ্ছে $1.5 লটের মধ্যে $1 লট দিয়ে আমরা প্রথম অর্ডারটি খুলব। সেই অর্ডারটিতে আমরা টেক প্রফিট লেভেল দিব TP1, যেটা হচ্ছে 10 পিপস, আর স্টপ লস তো অবশ্যই সেম থাকবে, কজ স্টপ লস হচ্ছে 1.3665। এরপরে আমরা আরেকটা অর্ডার খুলব, এর আগের অর্ডারটার টেক প্রফিট স্টপ লস সবকিছু সেট করার পর সেকেন্ড অর্ডারটা খুলবো, সেটার স্টপ লস অবশ্যই সেম থাকবে, বাট আপনার টেক প্রফিট লেভেল 2 যেটা হচ্ছে 25 পিপস, সেটা আপনি খুলবেন 0.50 দিয়ে, কারণ আপনার যেটা হচ্ছে আপনার ওভারঅল লট টেকিং রেশিওর 1/3। তো আসলে মেইন মন্ত্রটাই হচ্ছে এখানে যে আপনি যখন নতুন একটা সেকেন্ড অর্ডার খুলবেন তখন আপনি টিপি এবং এসএল সবকিছুই সেট করে দিলেন, কিন্তু আপনি আরেকটা জিনিস সেট করবেন, সেটা হচ্ছে ট্রেলিং স্টপ, যা আপনি সিলেক্ট করবেন 85 পয়েন্টস। ঠিক আছে, যেমন ধরেন আপনি অ্যারোডাফিক্সে ট্রেড করছেন, 5 ডিজিট ব্রোকার, তো আপনি এখানে 5 ডিজিটে আসলে যেটা আমরা 25 পিপস বলি, সেটা 5 ডিজিটে গেলে সেটি 250 পিপস হয়ে যায়। তো আপনি যদি ধরেন প্রথমটা তো 10 পিপস, দ্যাটস লাইক 100 পিপস ইন 5 ডিজিট। তো সেকেন্ড অর্ডারটাতে যেটা 250 পিপস আছে ওটা অনেকটা বড় হয়, আমরা টেক প্রফিট লেভেল 2টা আমরা একটু দূরে দেওয়ার চেষ্টা করব। তবু আমরা রিস্কটা মিনিমাইজ করার জন্য আমরা যে জিনিসটা চেষ্টা করব সেটি হচ্ছে ট্রেনিংয়ে স্টপটা দেওয়ার জন্য, এবং সেটি হবে অবশ্যই 85 পয়েন্টের, নট মোর নট লেস। অ্যান্ড কিছু কিছু ব্রোকার আছে ম্যাক্সিমাম 50 পয়েন্টস দেখায়, তো ওই সময় আপনি কাস্টম ট্রেনিং স্টপটা সিলেক্ট করে আপনি কাস্টমে গিয়ে আপনি আপনার পয়েন্টটা স্পেসিফাই করে দিতে পারবেন, লাইক আপনি 150 পয়েন্টসও দিতে পারেন, মোর দ্যান দ্যাট, বাট আমরা রিকমেন্ড করি যে আপনি 85 পয়েন্টসের ট্রেনিং স্টপটা সেট করবেন, ওইটাই আমাদের জন্য, আমাদের সিগন্যাল সার্ভিসের জন্য এবং আমাদের ক্যাম্পেইনের জন্য অনেকটা ভালো হবে। তো আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আসলে বুঝাই দিই। তো এখন ধরেন আমরা আমরা জিবিপিএসডি বাই করার চেষ্টা করছি, তো আমরা এখানে একটা সিগন্যাল দিলাম যে জিবিপিএসডি বাই এট 1.6429, আর এসএলটা দিলাম 1.6459, আর টেক প্রফিট 1 দিলাম 15, টেক প্রফিট 2 দিলাম 30। আরেকটা জিনিস আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে, ধরেন আমরা সিগন্যাল দিলাম যেটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন যে বাই অ্যাট 1.6429, ধরেন এখন আমরা সিগন্যালটা দেওয়ার সময় মার্কেটের পজিশন হচ্ছে 1.6420 অথবা 25, এই সময়টাতেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এক্সিকিউশন করবেন না। আমাদের প্রত্যেকটা সিগন্যাল থাকবে, ইটস লাইক আমরা অনেক লেভেলের উপরে সিগন্যালগুলো দিই, লাইক সাপোর্ট, রেজিস্ট্যান্স, পিভট, এম পিভটস লেভেলস অ্যান্ড অল, অ্যান্ড ফিবোনাচি লেভেলস। তো এইসব লেভেল আসলে অতিক্রম করার পরে আসলে আমাদের সিগন্যালগুলো অ্যাক্টিভেট হয়। তা আপনি কখনোই এটা চেষ্টা করবেন না যে 1.6427ও যদি থাকে তখনও কিন্তু আপনি ইনস্ট্যান্ট এক্সিকিউশন নেবেন না। সবসময় চেষ্টা করবেন যে আমরা যে প্রাইসটাতে বাই করতে অথবা সেল করতে বলছি ওই লেভেলটাতে এবং ওই প্রাইসটাতে যেন আপনারা বাই অথবা সেল করেন। আপনার যখন অর্ডারটা ওপেন হবে আপনার এক্সিকিউশন যেন একই প্রাইসেই হয়। তার জন্য পেন্ডিং অর্ডারের কোনো জুড়ি নেই, পেন্ডিং অর্ডার দেওয়ারটা চেষ্টা করবেন, বিকজ যতই স্প্রেড থাকুক না কেন আমরা পেন্ডিং অর্ডারটা অনেক দূরে হয়, আমাদের লেভেলটা অনেক আগে দেওয়ার চেষ্টা করি আমরা সিগন্যালটা, যেন সবাই মোটামুটি সিগন্যালটা ধরতে পারে। সো আপনার যদি $100 অ্যাকাউন্ট থাকে তাহলে 0.05% রেশিও অনুযায়ী আপনার তাহলে লট হবে 0.05 লট ওভারঅল। তো আপনার প্রথম অর্ডারটা যদি আপনি ফার্স্ট যে টেক প্রফিটটা নেওয়ার জন্য ওইটার জন্য আপনি নিতে পারেন 0.03 লট এসএল দিয়ে, আর এটা দিবেন আপনার টেক প্রফিটটা দিবেন 15 পিপস, যেটা টেক প্রফিট 1 এখানে দেখছি 15 পিপস। আর মনে রাখবেন যে প্রথম টেক প্রফিট লেভেলটাতে স্টপ ট্রেলিং স্টপটা না দেওয়াই বেটার,
আর দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু না দেওয়াটা আমরা সবসময় বেশি স্ট্রংলি রিকমেন্ড করি। আর সেকেন্ড অর্ডারটা একই রকমভাবে 0.02, কজ আমরা এখানে আরেকটা জিনিস রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে বলে, যে আমরা যখন একটু টেক প্রফিট লেভেলটা অনেক বেশি দিই, ওই অর্ডারটা আসলে আমরা একটু কম লটে নেওয়ার চেষ্টা করি যেন আমরা রিস্কটা মিনিমাইজ করতে পারি। আর যেটাতে আমাদের অবশ্যই শিওর ফায়ার একটা টেকনিক থাকে, যে আমাদের অবশ্যই এই লেভেলটা অবশ্যই হিট করবে, ওটাতে আমরা একটু বেশি লট নেওয়ার চেষ্টা করি। সো আমাদের স্টপ অর্ডার, সেকেন্ড অর্ডার যেটা আছে ওইটা আমরা 0.02-তে নিলাম, একদম সেম এসএল, কিন্তু টিপি লেভেলটা সেকেন্ডটা হবে যেটা হচ্ছে 30 পিপস। আর আমাদের ট্রেলিং স্টপ থাকবে অবশ্যই, এটা সবসময় মনে রাখবেন যে আমাদের সেকেন্ড অর্ডার যেটা খুলবো এটাতে অবশ্যই একটি ট্রেলিং স্টপ থাকতে হবে। তো প্রথম এখন চিন্তার বিষয়ে আমরা কিভাবে সিগন্যালটা আপনাদেরকে দিব। আমরা অবশ্যই সিগন্যালটা দিব আসলে প্রথমে ফেসবুক গ্রুপ, টুইটার এবং মোবাইল এসএমএস এর তিনটা জায়গায় একই সাথে আমরা সিগন্যালগুলো দিব। এবং এই সিগন্যালগুলো একই সাথে আপনারা ফেসবুক গ্রুপে, আপনি যদি আমাদের গ্রুপটা সার্চ করেন আয়রন এমএফএক্স, আপনি খুঁজে পাবেন। আর টুইটারে আপনি যদি আমাদেরকে সার্চ করেন এমএফএক্স সেন্টার 786 দিয়ে, ওখানে আপনি ফলো করলে আপনি আমাদের সবগুলো সিগন্যাল আপনি পাবেন টুইটারে। আর মোবাইল এসএমএস এর জন্য আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইল এসএমএসটি অ্যাক্টিভেট করতে পারবেন। মোবাইল এসএমএস সার্ভিস চালু করার জন্য আসলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে একটি টুইটার অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আমাদেরকে ফলো করতে হবে। অবভিয়াসলি ফলো করা ছাড়া জিনিসটা হবে না। তো ফলো করবেন, আমাদের প্রোফাইল হচ্ছে এমএফএক্স সেন্টার 786, এবার লিখলেই সার্চে আমাদের লোগোর সাথে আমাদের নামটাও চলে আসবে, যে মুদারাবা ফরেক্স সেন্টার। ওইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি আলাদা ডায়াল বক্স আসবে, ওখানের মধ্যে আপনি ফলো করবেন ফার্স্টে। তারপরে আপনি মোবাইল নোটিফিকেশনটা অন করে দেবেন। মোবাইল নোটিফিকেশনটা কিভাবে অন করবেন দেখেন এই পিকচারটাতে, যে প্রথমে আপনাকে ফলো করতে হবে। যখন আপনার ওখানে লেখা আসবে ফলোইং, তখন বাম পাশের যে ড্রপ ডাউন মেনুটা আছে, ওই মেনুটা যাতে যখন ক্লিক করবেন তখন এরকম একটি লিস্ট বের হবে, ওখানে টার্ন অন মোবাইল নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অনেকজনের যাদের টুইটার অ্যাকাউন্টের সাথে তাদের মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে তাদের তো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তখনই। আর যাদের অ্যাক্টিভেট করা নাই তখনই টুইটার আপনাকে বলবে যে আপনার মোবাইলটা সেট করা নাই, আপনার মোবাইলটাকে অ্যাক্টিভেট করতে চান। তখন আপনি আপনি যদি লেখেন ইয়েস, তারপর আপনাকে একটি নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে আপনার সেটিংসের মধ্যে। তো ওখানের মধ্যে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার জিএসএম প্রোভাইডারকে, যেমন ধরেন গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, যেটি হোক ওইটি দিয়ে দিবেন। এবং দিয়ে দেওয়ার পরে সবার থেকে বড় জিনিস যেটা মাথায় রাখবেন, ওখানের মধ্যে অনেকগুলো লাইক টিক বক্স থাকবে। তো ওখানে টিক বক্সের সবার উপরে যে টিক বক্সটা থাকে ওখানের মধ্যে লেখা থাকবে যে আপনি মানে নোটিফিকেশন কার কার থেকে পাবেন। আপনি যদি সবগুলো দেওয়া থাকে আপনার মোবাইলে হাজারো নোটিফিকেশন আসবে, আপনি পাগল হয়ে যাবেন। তো যে জিনিসটা করবেন অবশ্যই একদম টপ মেনুতে একটি থাকবে যে টার্ন অন অনলি নোটিফাই মি ওয়েন দ্য টুইটস কাম ফ্রম দ্য এনাবলড মোবাইল নোটিফিকেশন পারসন। যে এরকম যে ওখানের মধ্যে একটি লেখা থাকবে যে আপনি ওই মানুষ থেকেই বা ওই প্রোফাইল থেকেই নোটিফিকেশনগুলো মোবাইলে পাবেন যাকে আপনি এনাবেল করেছেন। এই যে আমরা আগের পিকচারটাতে দেখলাম যে আপনি যখন এমএফএক্স সেন্টারের মোবাইল নোটিফিকেশনটি অন করবেন তখন কিন্তু ওর কাছে মানে টুইটারের কাছে ইনফরমেশনটা চলে যাবে যে আপনি শুধু এমএফএক্স সেন্টারেরই নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে চাচ্ছেন। তো ওভারঅল আপনার যখন মোবাইলটা সেট করে দেবেন মোবাইল নাম্বারটা, এরপরে আপনার ওরা আপনাকে দেখাবে যে আপনি একটি গো লিখে 9594 নাম্বারে মেসেজ করার জন্য। ঠিক তখনই আপনি গো লিখে 9594 নাম্বারে যদি আপনি একটি মেসেজ করেন, 2 টাকার মতন কাটতে পারে হয়তোবা। কাটার পরে অবশ্য আপনার মোবাইলটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যখনই আমরা একটি সিগন্যাল অথবা যে কোনো একটা পোস্ট অথবা যে কোনো একটি টুইট দিব এমএফএক্স সেন্টারে টুইটারে, তখনই সাথে সাথে আপনার মোবাইলে সিগন্যাল অথবা আমাদের টুইটটি চলে যাবে। অনেকেই অবশ্য জিজ্ঞাসা করছে যে ক্যাম্পেইনটা কতদিন ধরে চলবে। মেইনলি আমাদের প্ল্যানিং আছে যে জানুয়ারি 20 তারিখ থেকে ফেব্রুয়ারি 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পেইনটি চালাবো। এরপর আমাদের ক্যাম্পেইনটি যখন শেষ হবে তখন আমরা আসলে কাজ করব যে ক্যাম্পেইনটিতে আমরা যা যা টেকনিকগুলো ইউজ করেছি তা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য।
এবং মেইনলি আমরা আসলে লং টার্ম সবার সাথে আমরা এখানে যারাই আছি 300 জনের মতন। এখন যখন আমি ভিডিও টিউটোরিয়ালটা বানাই তখন দেখি আমি গ্রুপে প্রায় 300 জনের মতো মানুষ আছে আমাদের সাথে। তো এই যে 300 জনের সাথে আমরা চাচ্ছি আসলে আমরা একটা লং টার্ম রিলেশনশিপে থাকবো, যে আমরা লাইফ টাইম ধরে তাদেরকে সাপোর্ট দিতে থাকবো এবং তাদেরকে যত রকম কনসালটেন্সি আছে সব কিছু দেওয়ার চেষ্টা করব। সো ভয় পাওয়ার কিছু নেই যে আমরা ক্যাম্পেইন শেষ করার সাথে সাথে আমরা উদয় হয়ে যাবো বা সামথিং। আপনাদের সাথে সবসময় আমি আছি এবং আমরা সবসময় থাকবো। এবং নানা রকম ক্যাম্পেইন, এখন ধরেন 100% একটা ক্যাম্পেইন চলছে, সামনে হয়তো বা আরও একটা কিছু অফার নিয়ে আসতে পারি আমরা। তো ওই সময়ের জন্য আপনারা রেডি থাকবেন, অবশ্যই গ্রুপে থাকবেন, গ্রুপের অ্যাক্টিভিটিসে আপনারা সাপোর্ট করবেন, তাতে আমরা আসলে সামনে আগানোর জোরটা, আসলে মনের জোর যেটা বলে, সেই জিনিসটা পাবো। তো এখানের মধ্যে আপনাদের বেনিফিটটা কি? প্রথম বেনিফিটটা হচ্ছে আপনারা 1 মাস ধরে আমাদের সিগন্যালটা সার্ভিসটাকে আপনারা অ্যাবসলিউটলি ফ্রি আপনারা টেস্ট করতে পারবেন। এবং পরে যখন আমরা আপনাদেরকে টেকনিকগুলো জানাবো তাহলে আপনি তখন বলতে পারবেন, বুঝতে পারবেন যে টেকনিকগুলো আসলে কাজ করেছে 1 মাস মানে পুরো 1 মাস ধরে আসলে কাজ করেছে। তো এই টেকনিকগুলো আসলে শেখা উচিত আপনাদের। আপনারা জিনিসটা নিজের থেকে ফিল করতে পারবেন তখন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা টেকনিক যা যা আছে আমরা মোটামুটি সব কিছু আপনাদের সাথে ডিসক্লোজ করব ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর। আর যত রকম সাপোর্ট আর ফরেক্সের ট্রেডিংয়ে যত রকম কনসালটেন্সি আছে আপনি সবসময় আপনারা চাইলে আপনারা কনসাল্ট করতে পারেন আমাদের সাথে। আমাদের চ্যাট এবং আমাদের ইমেল সব কিছু আমরা এই ভিডিওর লাস্টে দিয়ে দিয়েছি। ওই ইমেলে আপনারা যদি মেইল করেন তাহলে আপনারা যে কোনো কিছু যদি আপনার জিজ্ঞেস করা থাকে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই উইদিন 24 আওয়ার্স আর ম্যাক্সিমাম 48 আওয়ার্সের মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব, যদি আল্লাহ অতদিন ধরে আমাদেরকে বাঁচিয়ে রাখে অবশ্যই। আর যদি বেঁচে না থাকে তাহলে তো কিছু করার নেই। তো যাই হোক, যতদিন আছি আমি অন্তত যতদিন আমি আছি অন্তত, তো ততদিন আমি চেষ্টা করবো যে আপনাদেরকে সব রকম সাপোর্ট এবং হেল্প করার এবং আপনাদেরকে কনসাল্ট করার ফরেক্সের ব্যাপারে। আর আমাদের এখানে মেনলি মোটিভটা হচ্ছে যে আমরা নতুন এবং পুরাতন যারা ফরেক্স ট্রেডার, যারা অলরেডি ফরেক্সে অনেক টাকা হারিয়ে ফেলেছে, তাদেরকে একটি শিওর ফায়ার একটা টেকনিক বুঝিয়ে দেওয়ার জন্য, যে ফরেক্সে কীভাবে একটু টেকনিক খাটালেই যে ফরেক্সে খুব ভালো একটা প্রফিট করা যায়, যেটা আমি নিজেও আসলে প্র্যাকটিস করে পেয়েছি জিনিসটা আসলে। তো ওই জিনিসটা আমি সবাইকে জানিয়ে দিতে চাই। সো দ্যাট ইজ নাথিং লাইক আমার এখান থেকে কোনো একটা বেনিফিট আসছে বা কেমন আমার কোনো কমিশন আসছে বা কিছু না, আমার কোনো কিছুই আসছে না। জাস্ট আমরা চেষ্টা করছি যে সবাইকে একটু হেল্প করার। আর এই মহৎ উদ্দেশ্যের সাথে যদি আপনাদের একটু সাপোর্ট অথবা একটু সাহায্য যদি পাই তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আর আমরা এই মাস ধরে আসলে খুবই হার্ড অ্যানালাইসিস সব কিছু করার চেষ্টা করবো, কজ আমাদের একটি টার্গেট আছে যে 100% দিতে হবে, আমাদের নিজস্ব অ্যাকাউন্টে 100% এনে দিতে হবে এবং আপনাদের অ্যাকাউন্টেও মোটামুটি আমরা 100% এনে দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহর মর্জি, আর মার্কেট কোথায় যায় এটা তো কেউ বলতে পারে না। আমরা জাস্ট প্রিডিক্ট করার চেষ্টা করবো, আমাদের অ্যানালাইসিস এবং আমাদের সব কিছু মিলিয়ে আমরা 100% চেষ্টা করব যেন আমরা নিজেরা 100% দিতে পারি আমাদের নিজেদের এফোর্টটা। আর এইভাবে যদি আমরা টেকনিকটাকে ইউজ করে যদি ভালো মতো কিছু একটা দিতে পারি আপনাদেরকে, তাহলে আমাদের নিজের কাছে অনেক নিজেদেরকে ভালো লাগবে। তো আমরা এই জিনিসগুলো আসলে আপনাদের শেখাতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এটার মধ্যে আমাদের কোনো স্বার্থ নেই। আপনারা যদি আমাদের স্বার্থ খুঁজতে থাকেন তাহলে অবশ্য কোনো কিছুই পাবেন না। যেখানে কোনো স্বার্থ নেই, আমরা কোনো ব্রোকার লিঙ্ক অথবা আইবি লিঙ্ক অথবা রেফারেল লিঙ্ক এমন কোনো লিঙ্কই দিই। এবং আমরা এমনও বলছি না যে আমাদের পেজে গিয়ে লাইক করুন, এমন কোনো কিছুর দরকার নেই। জাস্ট আপনারা যদি কিছু একটু উপকৃত হতে পারেন, আপনারা হয়তো বা আমাদেরকে মনে রাখবেন, এটাই আমাদের জন্য সবথেকে বড় জিনিস। যেন কোনো সময় যদি দেখাও হয় অন্তত একটি সালাম হয়তো আপনাদের থেকে পেতে পারবো। এছাড়া আমাদের আর কোনো তেমন ইন্টেনশন নেই। সো আমরা যে টেকনিকগুলো দিব সেটাতে আমরা অবশ্য এই মাসটা অনেক কষ্ট করবো 100% রিচ করার জন্য। আর ওই টেকনিকগুলো যে আপনাকে সারা মাস অনেক কষ্ট করে টেকনিকগুলো ইউজ করতে হবে তেমনটা না। আপনি একটু কম রিস্ক নিয়ে কম সময় দিয়ে আপনি অবশ্য 20 থেকে 30% পার মান্থ ওই টেকনিকগুলো দিয়ে আপনি অবশ্যই আনতে পারবেন ফরেক্স থেকে। সো মেইনলি আমরা স্টার্ট করতে যাচ্ছি জানুয়ারির 20 তারিখ 2014, ইনশাল্লাহ, যদি আমরা বেঁচে থাকি অবশ্যই।
আর আমাদের অ্যানালাইসিসের টাইম হবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, সবগুলো উইকডেসে, মানে সপ্তাহে 5 দিন। আর সিগন্যালগুলো আপনারা ফেসবুক, টুইটার আর মোবাইল ফোনে যারা যারা মোবাইল ফোন SMS সার্ভিসটা অ্যাক্টিভেট করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন মোবাইলে। আর এখন যে জিনিসগুলো আছে, যে আপনারা যে জিনিসগুলো অবশ্যই করবেন না, সেটা হচ্ছে আপনারা অবশ্যই সিগন্যালগুলো এফেক্টিভলি ফলো করবেন। আর চেষ্টা করবেন যেন কোনো সিগন্যাল আপনারা ছেড়ে না দেন বা ছুটে না যায় আপনার হাত থেকে। আর আমাদের সবগুলো সিগন্যাল পেন্ডিং অর্ডার হবে, তো যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে ইনস্ট্যান্ট এক্সিকিউশন করার চেষ্টা করবেন না, যদিও বা প্রাইসটা যদি হিট না করে। আর সবসময় এই ক্যাম্পেইনটা অবশ্যই ডেমো অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করবেন। রিয়েল অ্যাকাউন্ট দিয়ে অনেক বেশি লোভ করার চেষ্টা করবেন না, কজ আমরা স্ট্রংলি রিকমেন্ড করছি যে আপনারা সবাই ডেমোতেই টেস্ট করুন আমাদের সার্ভিসটা। পরে যদি ভাল লাগে, অবশ্যই আপনারা যদি ইনসিস্ট করেন, আমরা আবার আমাদের সিগন্যাল গ্রুপ তো চলতেই থাকবে, প্রবলেম নেই। আপনারাও আছেন আমাদের গ্রুপে, আপনারা আমাদের সিগন্যালগুলো সবসময় পেতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর আপনারা যদি ডেমো ক্যাম্পেইনে যে নিচের যে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা থেকে যদি করেন তাহলে আপনাদের জন্য বেটার। সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো এই ব্রোকারের আন্ডারে। সো অন্য ব্রোকারের যদি ট্রেডিং কন্ডিশন, স্লিপেজ বা এরকম স্প্রেডের কিছু ডিফারেন্সেস থাকে, ওটার জন্য হয়তো বা ট্রেডের বা আপনারা যে যখন আমাদের ট্রেডগুলো ফলো করবেন সিগন্যালগুলো, তখন হয়তো বা কিছু ডিফারেন্সেস চলে আসতে পারে। তাই যদি সিমিলারিটিটা চান, তাহলে আপনারা এই লিঙ্ক থেকে একটি ডেমো অ্যাকাউন্ট করে যে কোনো অ্যামাউন্টের হোক, সমস্যা নেই। আপনারা তো জানেনই 0.05%-এর একটা রিস্ক নেবেন, দ্যাটস ইট। আর দুটো অর্ডারকে আপনারা 2/3 আর 1/3 রেশিওতে ভাগ করে আপনারা দুটো অর্ডার নেবেন। আমরা তো তা একটু আগেই বলে এসেছি। তো ওভাবে আপনারা খুব একটা ভালো, যদি একই ব্রোকারে থাকেন তাহলে খুব একটা ভালো সার্ভিস পেতে পারেন, বা সিমিলারিটিটা থাকবে অন্তত কন্ডিশনের দিক দিয়ে। আর আমাদের ট্রেডিং স্টাইলটাকে ফলো করার চেষ্টা করবেন, যে আমরা কিভাবে সিগন্যালটা দিচ্ছি। অ্যান্ড আপনি নিজেও চাইলে আমাদের সিগন্যালগুলোকে একটু অ্যানালাইসিস করে নিজের যেসব টুলগুলো আছে বা নিজের যেসব স্ট্র্যাটেজি আছে ওগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন। এটা আপনার জন্য আরও বেটার। আপনি তাহলে বুঝতে পারলেন যে কন্ডিশনগুলো আমরা কি কন্ডিশনের উপর বেস করে আমরা ট্রেডগুলোর জন্য সিগন্যাল দিচ্ছি বা আমরা ট্রেডগুলো নিচ্ছি। তো এটি অবশ্যই বেটার। আর অ্যাকচুয়ালি ফরেক্সে যত বেশি নলেজ আপনারা গেইন করতে পারবেন ততই ভালো, কজ এখানে আসলে ইন্ডিকেটর টুল আসলে এগুলো তেমন কোনো ম্যাটার করে না। যদি বা আপনার কাছে খুব একটা ভালো নলেজ থাকে, আপনি খুব একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন এই ফরেক্স বল থেকে। আর এটিকে একটি খেলা হিসাবে নেবেন না, এই ক্যাম্পেইনটি একটি এডুকেশনাল ক্যাম্পেইন। আর আমরা এখানে কিছু শেখানোর চেষ্টা করছি, কিছু প্রুফ করার চেষ্টা করছি। আর আমরা এখানে কোনো ব্লাফ দেওয়ার চেষ্টা করছি না। অনেকেই সমালোচনা করছে, অনেকেই অনেক কথা বলছে আমাদের ব্যাপারে, আমরা জানি এইসব ব্যাপারে। বাট আমরা আসলে অবভিয়াসলি আমরা একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আছি। আর আমরা নিজেরা বিশ্বাস করি যে আমরা সবাইকে কিছু হেল্প করার চেষ্টা করছি, এবং এটাতে কোনো ভুলের কিছু নেই বা দোষের কিছু নেই। আর আমরা এখানে কাউকে কোনো রকম বড় একটা স্বপ্ন দেখাতে চেষ্টা করছি না। আমরা চেষ্টা করছি একটি টেকনিক বা একটা ওয়ান্ডারফুল ওয়ে দেখিয়ে দিতে প্রত্যেকজন ট্রেডারদেরকে, যেন তারা ভবিষ্যতে কিছু প্রফিট করতে পারে। আর যে কথাটি আমি আগেও বলেছি যে আমরা আমরা যে সিগন্যালগুলো দিব, ওটি অবশ্যই একটি পার্টিকুলার অ্যাকাউন্টে আপনি ট্রেড করবেন, এবং ওই পার্টিকুলার অ্যাকাউন্টে আমাদের সিগন্যাল ছাড়া অন্য কোনো ট্রেড না করলে বেটার। তাহলে আপনি আমাদের সার্ভিসগুলোর বা আমাদের সিগন্যালগুলোর ট্র্যাকিংটা করতে পারবেন, আমাদের পারফরমেন্সটা ট্র্যাক করতে পারবেন, আমাদের প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারবেন। আর আমাদের তরফ থেকে যদি কিছু অ্যাডভাইস যদি বলেন, তাহলে প্রথম অ্যাডভাইসটি হবে যে ফরেক্স অবশ্যই শিখতে হবে। যতটুকু জানার চেষ্টা, মানে আমরা বলবো না যে আমরা অনেকটুকু জানি, বা আমরা চেষ্টা করি যে কোনো একটা বই যদি আমরা পাই, যে কোনো একটা ভিডিও যদি পাই ইউটিউবে, আমি সবসময় দেখতে থাকি। অনেক সময় আমার ইমেলের মধ্যে অনেক ইমেল চলে আসে যে নতুন একটি স্ট্র্যাটেজি এসেছে, বা নতুন প্রাইস অ্যাকশনের আরও একটি সিম্বল বা ইন্ডিকেশন পাওয়া গেছে। তো ওগুলো আমরা শিখতে থাকি সবসময়, আমরা সবসময় শেখার চেষ্টা করি। বিকজ আমরা একটা জিনিস বিশ্বাস করি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অবশ্যই শিখতে থাকতে হবে, যদি আমরা আসলে লাইফে কোনো কিছু একটা করতে চাই। তো শেখার কোনো বিকল্প নেই। আমাদের এই ক্যাম্পেইনটা একটি শিক্ষামূলক, লাইক অ্যান এডুকেশনাল টাইপ অফ ক্যাম্পেইন। সো
এই জিনিসটা আমরা আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফরেক্স থেকে কিছু নতুন শেখার, বিকজ মার্কেট সবসময় কিন্তু একই থাকে না। তাই একটু চেষ্টা করবেন যে ফরেক্সকে নতুন আঙ্গিকে দেখার, নতুন আঙ্গিকে শিখার। আর আসলে ফরেক্সের মধ্যে বা আমাদের লাইফের মধ্যে কোনো শিওর ফায়ার টেকনিক নেই। আমি আজকে আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়ালটি বানিয়ে এখন ওয়েবসাইটে আপলোড করে দিব, বাট আমি যে কালকে বেঁচে থাকবো এটার কোনো কিন্তু সিউরিটি নেই, বা আপনি যে কাল বেঁচে থাকবেন সুষ্ঠু সবল থাকবেন তারও কোনো আপনার কোনো গ্যারেন্টি নেই। তো একই জিনিস যে মার্কেটেরও কোনো গ্যারেন্টি নেই। তো আমরা আসলে কোনো ফিউচার টেলার না, আমরা আসলে চেষ্টা করছি যে প্রিডিক্ট করার চেষ্টা করি যে মার্কেটটাকে আসলে কতটুকু ভালো মতো প্রিডিক্ট করা যায়, এবং ওই সিগন্যালগুলো আপনাদেরকে প্রোভাইড করব, এবং চেষ্টা করব যে আপনাদের যেন 100% আমরা দিতে পারি। আর যে জিনিসটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে এখানের মধ্যে কোনো শিওর ফায়ার টেকনিক নেই। সো ইন্স্যুরেন্স হিসাবে আপনারা সবসময় স্টপ লস আর ট্রেনিং স্টপ যখনই আপনারা ট্রেড করেন, ক্যাম্পেইনে বলেন, আপনারা নর্মালি যখন ট্রেড করবেন, কখনো স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। যদিও বা স্টপ লস অনেকেই বলতে পারে যে স্টপ লস দিই বলে আসলে আমি লসটা করতেছি, না হলে আমার স্টপ লস লেভেলের একটু নিচে গিয়ে আবার প্রাইসটা আবার বাম করে উপরে বা নিচে আসছে। সো এই জিনিসটা আসলে হয় অনেকের, কিন্তু আপনি যদি স্টপ লসটা না দেন তাহলে আপনি যতটুকু হারানোর দরকার এর থেকে অনেক বেশিটুকু হারিয়ে ফেলতে পারেন আপনার ক্যাপিটালটি। আর আপনার হয়তো এত টেনশন নিয়ে তো লাভ নেই। আপনার যদি জানা থাকে যে আপনি এতটুকু আপনি হারাতে পারবেন, তাহলে অতটুকুতে আপনি একটা স্টপ লস দিয়ে দিন, মানি ম্যানেজমেন্ট ওভাবে করে একটা স্টপ লস দিয়ে দিন, কোনো প্রবলেম নেই। আর স্টপ লস কীভাবে ভালো মতো দেওয়া যায় এরও কিছু টেকনিক আছে, আমরা অবশ্যই ওই টেকনিকগুলো আপনাদেরকে জানিয়ে দিব আমাদের ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর। ইনশাল্লাহ দেখি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমরা কিছু একটা করে যাওয়ার চেষ্টা করব আপনাদের সবার জন্য। আর সবসময় হেলমেট পরার চেষ্টা করবেন। আমি এখানে মোটরসাইকেলের কথা বলছি না, যে হেলমেট বলতে এখানে মানি ম্যানেজমেন্টকে বলা হচ্ছে, যে আমরা এখানে 0.05% নিতে বলছি। অনেক ট্রেডাররা 0.10% নিতে পারেন, কিন্তু এসব জিনিস আসলে অনেক রিস্কি। তো প্রপার মানি ম্যানেজমেন্টটা অনেক জরুরি। যে 0.05% আমরা স্ট্যান্ডার্ড মনে করি অ্যান্ড ম্যাক্সিমাম মনে করি। আর মানি ম্যানেজমেন্ট এমন একটা টার্ম যেটা আপনাদের সবসময় মেনটেন করতে হবে। আর আপনি যদি ভালো মতো একটু প্রিডিক্ট করতে পারেন, আপনার যদি কনফিডেন্স লেভেলটা ভালো থাকে যে আপনার প্রিডিকশনটা আপনার মনে হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী যে আপনার ট্রেডটা খুব ভালো যেতে পারে, তাহলে আপনি যদি হালকা একটু বাড়িয়ে লটটা নেন তাহলে আপনার তো কোনো প্রবলেম নেই। অ্যান্ড অবভিয়াসলি আপনি কতটুকু স্টপ লস দিচ্ছেন ওইটা ক্যালকুলেট করে নেবেন যে কত টাকা আপনি হারাতে পারেন, কত ডলার আপনি হারাতে পারেন। এমন কোনো স্টপ লস দিবেন না যেটাতে আপনার বেশি লস হবে অথবা কম লস হবে। অনেক সময় এমন হয় যে আমরা যারা নতুন ট্রেডাররা আছি, নতুন ট্রেডাররা এখানের মধ্যে মেনলি আমরা টার্গেট করছি নতুন ট্রেডারদেরকে কিছু শেখানোর জন্য, যে ওরা অনেক সময় স্টপ লসটা খুব কাছাকাছি দিয়ে দেয়, অনেক সময় খুব দূরে দিয়ে দেয়। কাছাকাছি দিলে হয় কি, খুব তাড়াতাড়ি স্টপ লসটা হিট করার সম্ভাবনা থাকে। আর দূরে দিলে হয় যে আপনি যতটুকু একটু আগে যদি আপনি স্টপ লসটা দিতেন তাহলে আপনার লসটা একটু কম হতো, বাট একটু দূরে দেওয়াতে যখন ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে তো রিভার্সাল তো হয়ে গেছে, তো স্টপ লস এত নিচে দেওয়াতে তো জাস্ট আমাদের লসটাই বাড়াবে, এর বাইরে আর কিছু না। সো যারা নতুনরা আছে এখানে আমাদের ভিডিওতে বা ভিডিওটা দেখছে বা আমাদের মেম্বার হিসেবে আছে গ্রুপে, তাদেরকে সবাইকে জানাতে চাই যে আপনারা সবাই জাস্ট একটু চেষ্টা করবেন স্টপ লসের ম্যাটারটা নিয়ে একটু কেয়ারফুল থাকার জন্য। আর স্টপ লসটা কীভাবে পারফেক্টলি সেট করা যায় এটা আমরা অবভিয়াসলি আমরা সিগনালে তো স্টপ লস থাকবেই, এবং ক্যাম্পেইনের শেষে কীভাবে ভালো মতো স্টপ লস সেট করা যায় ওই ব্যাপারে একটু টিউটোরিয়াল দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই আসলে। আর কোনো যদি হেল্প লাগে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, ফেসবুকে বলেন, আপনি টুইটারে বলেন, সমস্যা নেই, আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। আর আমরা সবসময় আপনাদের জন্য আছি, আমাদের সব কিছু কনসালটেন্সি সব কিছু আপনাদের জন্য ফ্রি। আমরা আপনি কোন ব্রোকারে কাজ করেন বা কোন লিঙ্কে, আপনি কোন আইবির আন্ডারে আছেন বা কোথায় ট্রেড করেন, কি ট্রেড করেন, আপনি বাইনারি করেন, অপশনস করেন, ফিউচার্স করেন আর ফরেক্স করেন, নো ম্যাটার, কোনো প্রবলেম নেই, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো ব্রোকারের ডিসক্রিমিনেন্সি নেই এখানে। আপনি যদি আয়রন এফএক্স না হয়ে যদি আপনি ইনস্টা ফরেক্স হন, এক্সএম হন, এক্সনেস হন অথবা আইসি মার্কেটস হন, কোনো প্রবলেম নেই, আপনি আমাদের সাথে যে কোনো সময় কনসাল্ট করতে পারেন। আর আমরা সবসময় আপনাদের হেল্প করার জন্য আছি।
আর যে কোনো সময় আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এবং এর জন্য কোনো সংকোচ রাখবেন না। যে কোনো সময় আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে mfxcenter@gmail.com। আর আপনারা যদি চান আমাদের সাথে চ্যাট করতে পারেন জিটকে, একই ইমেল অ্যাড্রেসে আপনারা যদি অ্যাড পাঠান আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। আর অ্যাকসেপ্ট করার পর আপনার যে কোয়েশ্চেনটা থাকবে বা যে কনসালটেন্সি থাকবে আপনি ওইটাই আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আপনাদের সময় এবং পেশেন্সটা দেওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আর আপনারা যে আমাদের গ্রুপে ছিলেন বা আছেন অলরেডি, আপনারা অধীর অপেক্ষায় অনেকেই বসে আছে যে আমাদের ক্যাম্পেইনটা কখন শুরু হচ্ছে। তো তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর সবার থেকে মেইন কথা হচ্ছে আমরা আসলে চেষ্টা করছি যে জিনিসটাকে ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়ার। যদি আপনাদের সাপোর্ট না থাকে অ্যালং দ্য ওয়ে, তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে অনেক লোনলি মনে করব। তো আপনারা যদি পারেন একটু ভালো মতো আমাদেরকে সাপোর্ট দিন, আমাদের এই মহৎ উদ্দেশ্যটাকে একটু বাস্তবায়ন করার আমরা সবাই মিলে চেষ্টা করি। আর যদি কেউ আমাদের ক্যাম্পেইনে উপকৃত হয়ে থাকেন তাহলে তো অবশ্য অন্যদেরকে বলতে পারেন, অথবা যদি আহ, উপকৃত না হয়ে থাকেন, আমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে বলতে পারেন। আর আমাদেরকে যে কোনো আপনার কোনো সাজেশন থাকলে আমরা অবশ্যই তা কনসিডারেশনে নিব। আর আমাদের এই ক্যাম্পেইনের পরে আসলে আরও অনেক ক্যাম্পেইন আসতে পারে। আমরা এখনো ওইটার ব্যাপারে প্ল্যানিংটা এখনো করা হয়নি। আমরা মেইনলি এই ক্যাম্পেইনের জন্য কনসেন্ট্রেট করা শুরু করে দিয়েছি। সো দোয়া করবেন যেন আমরা ভালো মতো করতে পারি। আর বাকিটা আল্লাহর মর্জি। আমরা চেষ্টা করবো প্রেডিক্ট করার জন্য মার্কেটকে, যে ভালো মতো প্রেডিক্ট করে যেন আমরা সবাইকে ভালো একটু প্রফিট দিতে পারি। তো আজ পর্যন্ত এতটুকুই। তো সবাই খুব ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। এবং ইনশাল্লাহ আমরা আহ, আশা করছি যে আমরা অবশ্যই 100% আপনাদের সবাইকে দিতে পারবো। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে অবশ্যই মেসেজ অথবা ফেসবুকে যে কোনোভাবে আপনারা চ্যাটিংয়েও বলতে পারেন আমাদেরকে। যদি এই ভিডিও টিউটোরিয়ালে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনারা বলতে পারবেন। সো আজ এতটুকু পর্যন্ত। সো সবাইকে সালাম দিলাম, সালাম জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। সো সবাই ভালো থাকবেন।